এখানকার শটটা আমি দিতেছি আর ওখানকার শটটা আপনি দিন। ওখানে আপনি সংলাপ দিবেন, এখানে আমি অডিও দিব। এত পেছাল না পেরে তাড়াতাড়ি আমার শান্তি দিন, তাহলে কিন্তু শুটিং এর 12টা বাজাই দিব আমি। দেখেন, আপনি প্রডিউসার, আমি ডিরেক্টর। আপনার কাজ আপনি বুঝতে পারলেই তো চলে, তাই না? এত পেন দেন কেন? দেখেন, আগে সংলাপ বলে কেটে নেই, তারপর আমি গানে যাচ্ছি। ঠিক আছে? এই প্রোডাকশন, বলেন কি বলবেন? আসলে তেমন কিছু না, একটু তোর বাবির রুমে যা তো। কেন? রাগ করছে, সেটা আসতেছে না, সুদ দিতেছে না। আচ্ছা স্যার, সত্যি করে একটা কথা বলতো, এই প্রত্যেকটা দিন সেটা আসলে পারেই ভাবির লাগে আপনার জ্ঞান জাম হয়। এই কিসের জন্য? এই জন্য গেলে আপনারও কাজ কাম কমে গেছে, ভাবিরও কাজ নাই, আপনারও কাজ কম। আরে সেটা তো আমিও বুঝি, কিন্তু তোর ভাবি বুঝে না। তুই যেভাবে পারস তোর ভাবিরে বুঝে সেটা নিয়ে আজকের ভিতরে যদি আমি সংলাপগুলি শেষ না করতে পারি, তাহলে প্রডিউসার আমাকে আর কোনোদিন কাজ দিবে না, আর মান সম্মান তো থাকবেও না। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, এই আমি ভাবির বুঝে দিব, কাজ হবে। প্রোডাকশন আসতেছি। আরে ওদিকে কোথায় যাচ্ছি? ওদের নিচে ডাকতেছে পড়ো স্যার, আমার সেটা কি মানে লাগবে যাই। আরে উল্টা পড়ে, আগে তোর ভাবিরে ম্যানেজ করে নিয়ে তারপর প্রডিউসারের কাছে যাবে। আগে ভাবিরে ম্যানেজ করা হ্যাঁ, রুমে আছে। তাহলে নিচের সাইডটা আপনি একটু কভার করে। আচ্ছা, ওটা আমি ম্যানেজ করে দিচ্ছি। আরে লাইট দুটো নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে স্যার, লাইট দুটো নিয়ে যান, প্লিজ নিয়ে যান। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যা, আমি লাইট নিয়ে যাচ্ছি। ও তোর ভাবিরে নিয়ে প্রোডাকশনের কাজ আমার করতে হবে, কিছু করার নাই। শুনেন স্যার, আমার স্বামী যদি আপনার সাথে কাজ করে ডিরেক্টরের, আমি কিন্তু আপনার সাথে কাজ করতে পারবো না। কারণ ওই যদি থাকে আমি আপনাদের সময় দিতে পারি না। আর আপনি তো ভালো করে জানেন যে ওর থেকে আপনার বেশি আমার ভালো লাগে। আচ্ছা রাখুন। আবার দরকার কোনো দরকার নেই, আমি আজকে সুর দিব না, তুই যা এখান থেকে। হ্যাঁ, কথাটা তো একটু শেষ করতে দেবেন নাকি? আমি কথা বলি, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি সেটা যায়, ভালো না লাগে আপনি যাবেন না, সমস্যা কি? কোনো কথা সময় আমার নেই, তো পুরো স্যারের কথা গেছে। আচ্ছা ভাবি, পুরো স্যার আসবেনি, ওটার সমস্যা নেই। একটা কথা জিজ্ঞেস করি, এই যে প্রত্যেকটা শুটিং সেটে যায় সেটাই আপনার ভাইয়ের মধ্যে গ্যামজাম হয়, এই বিষয়টা একটু খুলে বলবেন কি? গ্যাঞ্জামটা কি লেগে জানিস না? এত সুন্দর সুন্দর স্মার্ট হিরোগুলোর সাথে আমি যখন জড়াই ধরি, তখন আমার মন থেকে যে ফিলটা কাজ করে, আমার স্বামীর জন্য ওদের সাথে আমি এক বিছানায় যাইতেও পারি না। আর যখন ওর বিছানা আসি, তখন ও আমার সুখ দিতে পারে না। তাহলে কেন ঝগড়া লাগবো না বলতো? এখন বুঝতেছি, ডাল মে কুসকো কালা হে, ডালের ভিতরে কালাটা ঢুকে পড়েছে। এই তুই এগুলো কি বলতেছিস? তোর কথা আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। বুঝবেন কেমনে? বোঝার মতো মেমোরি আপনার মাথায় নাই। কি জন্য যে এই যে শুটিং ইউনিটে যত নায়িকা আইসে, একবার মাদার ক্যারেক্টার থেকে শুরু করে সবাইকে হ্যান্ড ওভার করে আনি, ট্যাগেল দিই, সুখ শান্তি যা যা লাগে আনি। কিন্তু আমার একটা দুঃখ যে আপনি আমার চিনতে পারেন, কিন্তু ডিরেক্টর স্যার যে আপনার সুখ দিতে পারে না, এই কথাটা কিন্তু আপনি একবারও আমারে বলেননি। এটা কি আপনার দোষ না? আর এই বিষয়টা যদি আমার সাথে শেয়ার করতেন, তাহলে শুটিং সেটে কোনো জ্ঞান থাকবে না, একবারে সুখ শান্তি ভরপুর থাকবে। তুই পারবি একজন প্রোডাকশন বয় ডিরেক্টরের বোর্ডে সুখ দিতে? আরে কথায় আছে, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। মনে করেন যে খালি মোটা বলি হয় না, তারও বাবা জানে সাগর একটু শক্ত লাগে ম্যাডাম। ঠিক আছে, ওদিকে ঝুম রেডি, ক্যামেরা দেখা গেছে, তাহলে আপনি গেলে কাজ করবো, তাহলে এই কাজটা শেষ করি। সত্যি? হ্যাঁ, নায়িকা ম্যাডাম একটু খিস মেরে থাকেন। এখানকার শটটা আমি দিতেছি আর ওখানকার শটটা আপনি দিন। ওখানে আপনি সংলাপ দিবেন, এখানে আমি অডিও দিব। এত পেছাল না পেরে তাড়াতাড়ি আমার শান্তি দিন, তাহলে কিন্তু শুটিং এর 12টা বাজাই দিব আমি। ম্যাডাম আপনি এটা কেবা মাথা মুশকিল হবে। বলো। হ্যাঁ, সেই সুখ পেয়েছি। সেসব না, আজকে থেকে আমি জেনে যাবো, তুই হেনে যাবি। আজকে থেকে তুই আমার পার্সোনাল প্রোডাকশন বয়।
আচ্ছা ঠিক আছে আচ্ছা তুই বল আমি ওয়াশরুম থেকে আসি। বিয়ে করে মাস তো গোসল আসার পরে একবারে তোমার সামনে দাঁড়িয়ে গেল। আমি কোনো দূরে কিন্তু ধরা খানি না। আমি কি করি, আমি কাম করি, গামছা মুছে আলাই। এর আগে তো আরেক নায়িকা গামছাতে মুছেলে